আসসালামু আলাইকুম। 2025-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের সব কিছুই যেন বদলে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী তো এর পরিবর্তনের ঢেউ লেগেছে। 2025 সালে এসে সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে সম্পূর্ণ পরিবর্তনশীল এই বিশ্বের ব্যবস্থার সাথে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর র্যাঙ্ক গ্লোবাল পাওয়ার র্যাঙ্কে 45টি দেশের মধ্যে 35তম অবস্থানে আছে। এটা অনেক নিচু। এই অবস্থান পাকিস্তানের তুলনায় এবং ভারতের তুলনায় অনেক নিচু। ভারত আছে, চীন আছে দ্বিতীয় নম্বরে, ভারত আছে তৃতীয় নম্বরে, পাকিস্তান আছে, চীন তৃতীয় নম্বরে, ভারত আছে চতুর্থ নম্বরে এবং পাকিস্তান আছে সপ্তম স্থানে। আমরা এই তিনটি দেশের সাথে তুলনা করলে আমরা অনেক বেশি পিছিয়ে পড়ে আছি এবং চ্যালেঞ্জের মুখে আছি। আসল ব্যাপার, এই র্যাঙ্কিং দিয়ে কিন্তু কোনো কিছু গণনা করা যায় না, কোনো কিছু তেমন একটা বোঝা যাবে না। বাংলাদেশ এখন সম্পূর্ণ নতুন পরিস্থিতির সামনে খাড়া হয়ে আছে। আমাদের সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে। সাম্প্রতিক পাক ভারত যুদ্ধ এবং ইরান ইসরায়েল যুদ্ধ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখন একেবারেই ভিন্ন। আরাকান আর্মি এখন রাখাইনের প্রায় 90% জায়গা দখল করে আছে। এটা আমাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ মায়ানমার সীমান্তে 271 কিলোমিটারে তারা বাংলাদেশের নাগরিককে গুলি এবং অপহরণ করছে। আরেকটি বড় চ্যালেঞ্জ, ভারত আমাদের সাথে সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটিয়েছে ভারত হাসিনা পরবর্তী। ভারতের মিডিয়া বাংলাদেশকে ভারতের জন্য একটি নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরোক্ষভাবে বলে দিয়েছে, বাংলাদেশকে হুমকি দিয়েছে এবং বলেছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত আছে, এবং এটা ইনডিরেক্টভাবে বাংলাদেশকে বুঝিয়েছে। বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করেছে ভারতের রাজনাথ সিং। চীন আমেরিকার টানাটানিতে পড়ে গেছে বাংলাদেশ, দুর্বল বাংলাদেশ একটা টানা ইচ্ছার মধ্যে পড়ে গেছে। চীন চায় বাংলাদেশকে আরও কাছে টানতে, আমেরিকা চায় বাংলাদেশের সাথে আরও সম্পর্ক বৃদ্ধি করাতে। 2024 সালে চায়না বাংলাদেশ প্রথম সামরিক মহড়া হয়েছে গোল্ডেন ফ্রেন্ডশিপ নামে। আমেরিকা বাংলাদেশকে ইন্দো পাক কৌশলের কাছে টানতে চাচ্ছে। আঞ্চলিক আমাদের হিল ট্র্যাকে কুকি চীনকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে সাহায্য করছে। এর মধ্যে ভারতও আছে এবং অন্য দেশও থাকতে পারে জড়িত এটার সাথে। চীন থেকে MBT-200 ট্যাঙ্ক বাংলাদেশ পেয়েছে, VT-5 লাইট ট্যাঙ্ক পেয়েছে বাংলাদেশ। তুরস্ক থেকে পেয়েছে ওটাকো এবং কোবরা আর্মার্ড ভেহিকেল। রাশিয়া থেকে BTA-40 পেয়েছে বাংলাদেশ। আমাদের প্রস্তুতি নিতে হবে সাইবার অ্যাটাক, শুধু ওই অস্ত্র দিয়ে হবে না, সাইবার অ্যাটাকেরও প্রস্তুতি নিতে হবে এবং ড্রোন এবং মিসাইল টেকনোলজির আমাদের যথেষ্ট উন্নতি সাধন করতে হবে। আমাদের নেভি চীন থেকে পেয়েছে টাইপ 056 কার্ভেট, টাইপ 053 ফ্রিগেট পেয়েছে। ফিউচারে আরও 4টি সাবমেরিন কেনার প্ল্যান আছে বাংলাদেশের। বে অফ বেঙ্গলে ভারত তার নেট সিকিউরিটি ভারতে চায়। চীন স্ট্রিং অফ পালস কৌশলে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশ নেভিকে এই দুই দেশ চীন এবং ভারতের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। বাংলাদেশের কাছে আছে মাত্র 8টি সেকেলে MiG-29, যা
সেকেলে হয়ে পড়েছে এবং এখন এই বর্তমান যুগে তেমন একটা চলে না। ডক্টর ইউনূস সরকার চীনের দিকে বেশি ঝুঁকেছে। চীন বাংলাদেশকে আরও নতুন অত্যাধুনিক অস্ত্র দিতে চায়। বাংলাদেশ এখন তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র স্থাপনের চেষ্টা করছে, কথা ভাবছে। বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার তুরস্ক আর্মড উৎপাদন হাব, অস্ত্র উৎপাদনের হাব। দক্ষিণ এশিয়ায় তুরস্কের একটি অস্ত্র উৎপাদনের প্রধান হাব হবে বাংলাদেশ। বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ায় তুরস্ক। বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতা পুনরুজ্জীবিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পর। বাংলাদেশ নেভি পাকিস্তানের সাথে নৌমহড়া অংশ নিয়েছে। বাংলাদেশ পাকিস্তান চীন ঘনিষ্ঠতা ভারত মেনে নিতে পারছে না। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সাথে বড় ট্রানজিট চুক্তি বাতিল করেছে। আরও শক্ত পদক্ষেপ নিতে পারে ভারত, তার সম্ভাবনা বেশি। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে অনেক বেশি আপডেট করে নিতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীকে মোট কথা আপডেট করে নিতে এর কোনো বিকল্প নাই। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।